আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, একটি গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব। আমাদের ব্যাকরণের একদম মৌলিক যে জ্ঞান সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। আমরা যদি সবাই ধ্বনি এবং বর্ণ ভালোভাবে শিখে যেতে পারি তাহলে আমরা ব্যাকরণটা বুঝতে আমাদের পক্ষে অনেকটাই সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু বোর্ডে দেখে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে আমাদের আজকের টপিকের যে মূল যে বিষয় বা মূল যে শিরোনাম সেটার নাম হলো ধ্বনি। প্রথমেই আমাদের আসবে ধ্বনি কি। ধ্বনি বলতে আমরা সহজভাবে বুঝবো যে ধ্বনি হচ্ছে আমাদের যে বিভিন্ন যে অর্গান গুলো আছে, আমাদের বিভিন্ন যে বাক প্রত্যঙ্গ গুলো আছে, এইগুলোর সাহায্যে যখন কোনো কিছু তৈরি হয় বা কোনো কিছু সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো ধ্বনি। যেমন এই আমি বোর্ডে একটা টোকা দিলাম, ব্রেঞ্চের উপরে একটা টোকা দিলাম, এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা সাউন্ড তৈরি হলো, একটা ধ্বনির সৃষ্টি হলো, এটাকে বলবো আমরা ধ্বনি। যেমন আমি কথা বলছি, আমি ভোকাল দিয়ে কথা বলছি, এটা একটা ধ্বনি। আর বর্ণ হচ্ছে, আমরা সহজ ভাষায় বলবো ধ্বনি লিখিত রূপকে কি বলবো আমরা বর্ণ। যখন কোনো ধ্বনি এটা লিখি আমাদের সামনে প্রকাশ করা হবে তখন তাকে আমরা বলবো বর্ণ। ওকে, তাহলে আমাদের ধ্বনি এবং বর্ণ নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। ধ্বনি কি আমরা জানলাম, বর্ণ কি আমরা জানলাম। এখন দেখো আমাদের বাংলা ব্যাকরণে স্বরবর্ণ আছে মোট হল 11টি। স্বরবর্ণ আছে মোট কতটি? 11টি। এই স্বরবর্ণগুলো আমরা উচ্চারণ করতে গেলে পরে এক একজন এক এক ভাবে বলি। কেউ বলি স্বর, কেউ বলি স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘ, এভাবে আমরা উচ্চারণ করে থাকি। আসলে কি অত এটা ঠিক না? এটা ঠিক না। আমরা যখন স্বরবর্ণগুলো উচ্চারণ করব অবশ্যই আমাদের এখানে কিছু নিয়ম কানুন মেনে, কিছু নিয়ম কানুন আমাদের ফলো করে আমাদের স্বরবর্ণগুলো উচ্চারণ করতে হবে, অন্যথায় এগুলা ঠিক হবে। তো তোমাদের জন্য তোমরা যদি বুঝতে পারো, তোমাদের সহজভাবে আমি একটা বার এটা আমি উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। স্বরবর্ণ আমাদের বাংলা ব্যাকরণে মোট 11টি এবং এখানে কার চিহ্ন আছে মাত্র 10টি। তো উচ্চারণ করতে গেলে আমরা অনেকে অ স্বরে এগুলো বলে আসি, এভাবে বলা যাবে না। আমি একবার উচ্চারণ করি, তোমরা সবাই একটু খেয়াল করো। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। এই হচ্ছে আমাদের স্বরবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার হিসেবে চিহ্নিত করি। এবং এখানে দেখো স্বরবর্ণের পরে আসে আমাদের ব্যঞ্জন বর্ণ। আমরা জানি আমাদের বাংলার মোট ব্যঞ্জন বর্ণ সংখ্যা হচ্ছে 39টি। এই বর্ণগুলো আমরা উচ্চারণ করতে গেলে অনেক সময় অনেকজন অনেকভাবে বলে থাকি। তোমাদের যাতে সহজ হয়, তোমরা সহজভাবে বুঝতে পারো, এই জন্য আমি তোমাদের একবার আবৃত্তি মানে একবার পড়ে শোনাই, উচ্চারণ করে শোনাই দিচ্ছি। সবাই একটু পড়ে দেখে খেয়াল করো। আমাদের মোট ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এই 39টি ক থেকে ম পর্যন্ত এখানে আছে 25টি। ক থেকে ম পর্যন্ত এখানে আছে 25টি। এই 25টি বর্ণকে আমরা স্পর্শক ধ্বনি বলে অভিহিত করি। তো দেখো উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণগুলোকে কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে, কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। উচ্চারণ স্থানে প্রথমে আছে কণ্ঠনালীয় ধ্বনি। প্রথমে আছে কণ্ঠনালীয় ধ্বনি। এখানে আছে ক, খ, গ, ঘ, উ। ক, খ, গ, ঘ, উ। শিক্ষার্থীরা, আমি পড়ার সাথে সাথে উচ্চারণ করে যাব, তোমরা একটু খেয়াল রাখবা। কণ্ঠনালীয় ধ্বনি আমাদের যে ভোকাল আছে, আমাদের অ্যাডামস আছে, এইখান থেকে আমাদের মূলত এই বর্ণগুলো উচ্চারিত হয়। যেমন ক, খ, গ, ঘ, উ। এবং তালব্য ধ্বনি, আমাদের যে তালব্য আছে, আমাদের ভিতরে মুখের ভিতরে যে আমাদের তালু আছে, এই তালুর সাহায্যে আমাদের এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। যেমন চ, 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 ছ, জ, ঝ, ইউ। চ, ছ, জ, ঝ,
ইয়। এবং মূর্ধন্য আছে আমাদের মূর্ধন্য যেগুলো আছে সেগুলো আমাদের মূর্ধা থেকে আমাদের দাঁতের মাড়ির ভিতরে যে মূর্ধা আছে মূর্ধা থেকে উচ্চারণ করা ট ট ছ ড ঢ মূর্ধন্য ন মূর্ধন্য ন। আমরা অনেকে মূর্ধন্য বলি, আসলে মূর্ধন্য ন। ওরা দন্ত আমাদের দাঁত, দন্ত মানে আমরা জানি আমাদের দাঁত, দাঁত থেকে বা দাঁতে চিবে চিবে যেগুলো উচ্চারণ করা হয়, যেমন ত থ দ ধ দন্তন্য ন দন্তন্য ন ত থ দ ধ দন্তন্য ন। পরবর্তীতে দেখো আমরা আমাদের পঞ্চম সারিতে আমরা নাম দিয়েছি ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি বলতে আমরা সহজভাবে যেটা আমরা উচ্চারণ করে থাকি, দেখো অনেক বাচ্চারা আছে একদম এই বর্ণগুলো উচ্চারণ এখন তারা ইজিলি করতে পারে। এই যে আমাদের এই পঞ্চম সারি যেটা আছে প ফ ব ভ ম। পরবর্তীতে মধ্যে জ র ল তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হ ঝ বিন্দু র ঝ বিন্দু র অন্তস্থ খণ্ডস্থ মনুষ্য বিসর্গ চন্দ্রবিন্দু। এই হলো আমাদের বাংলা ব্যাকরণে মোট ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এই বর্ণের উচ্চারণগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু মনোযোগ হলে অবশ্যই বুঝতে পারবে। পাশাপাশি দেখো এই বর্ণগুলোকে আমরা দুইটা শ্রেণীতে আবার ভাগ করেছি, দুইটা ক্যাটাগরিতে আবার ভাগ করেছি। একটা নাম দিয়েছি ঘোষ আর একটা নাম দিয়েছি অঘোষ। ঘোষের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে ঘোষ অল্প প্রাণ আর ঘোষ মহাপ্রাণ। অঘোষ অল্প প্রাণ, অঘোষ মহাপ্রাণ। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমি 1 2 3 4 5 দিয়ে হচ্ছে মার্ক করে রেখেছি তোমাদের বোঝার জন্য যে অল্প প্রাণ ঘোষ অল্প প্রাণ ঘোষ মহাপ্রাণ। অল্প প্রাণ বলতে আমরা নরমালি সাধারণত যেটা বুঝি যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখ থেকে বাতাস একটু বেশি বের হবে, তাকে আমরা বলবো কি অল্প প্রাণ। প্র্যাকটিক্যাল তোমাদের দেখাচ্ছি। দেখো যখন আমরা কন্ট্রোনালি ধ্বনি ক বর্ণ ক বর্ণ ক খ উচ্চারণ করবো, যখন আমি ক বলি দেখো যে ক নরমালি কিন্তু আমার মুখ থেকে বাতাসটা বেশি বের হয় না, কিন্তু যখন আমি খ বলবো তখন কিন্তু এটা আমার অনেক ভোকাল লাগছে, প্লাস আমাকে লাউডলি বলতে হচ্ছে খ, এবং মুখ থেকে বাতাস বের হচ্ছে, বাতাস বের হয়ে কাগজটা নাড়া দিচ্ছে, তার মানে এখানে কি মহাপ্রাণ, মানে বাতাসটা বেশি নিচ্ছে বা বেশি বের হচ্ছে। সেভেনটা দেখো 3 নম্বর এবং 4 নম্বর যেটা আছে গ এবং ঘ। গটা আমরা নরমালি ইজিলি বলতে পারি গ, কোন আমাদের কষ্ট বা আমাদের কোন আমাদের যে অর্গানগুলো আছে এগুলো বাধা বিঘ্ন ঘটে না। কিন্তু যখন আমরা ঘ বলি দেখো ঘ ঘ আমাদের মুখ থেকে আওয়াজটা বা বাতাসটা বেশি বের হচ্ছে। আর আমাদের এটা জানি আমাদের যে শেষের যে বর্ণগুলো আছে উ ইয় মূর্ধন্যয় ন দন্তন্যয় ন মু, এগুলোকে আমরা নাসিক ধ্বনি হিসাবে চিনি, অর্থাৎ আমাদের বাতাসটা মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে বেশিটা বের হয়, মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে একটু বেশিটা বের হয় পূর্ণ। পরবর্তী দেখো যে আমরা বলতে পারি অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণ, অর্থাৎ বর্ণের 1 এবং বর্ণের 3 অল্প প্রাণ, বর্ণের 2 এবং বর্ণের 4 ঘোষ মহাপ্রাণ। দেখতে পাচ্ছ তোমাদের লিখেছি 1 + 3 1 + 3 = অল্প প্রাণ ও 2 + 4 = মহাপ্রাণ। আচ্ছা, এই বর্ণগুলোর পাশাপাশি এই বর্ণগুলো ছাড়াও কিছু আমাদের বর্ণ আছে যে বর্ণগুলো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। দেখো যে আমাদের এখানে বলা আছে যে আমাদের ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা ফলা হিসেবে জানবো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা ফলা হিসেবে শিখব। ফলা আছে আমাদের বাংলা ব্যাকরণে মাত্র 6টি। ফলা আছে কয়টি? 6টি। এছাড়া আছে আমাদের বর্ণের মধ্যে একটা বর্ণ আছে র, যেটাকে বলা হবে কম্পন জাতীয় ধ্বনি। র যেটাকে বলবো আমরা কি কম্পন জাতীয় ধ্বনি, অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তোমার ভিতর থেকে একটা কম্পন সৃষ্টি হবে। যেমন ক, যেমন রাশি রাশি ভাড়া ভাড়া। দেখো রাশি রাশি ভাড়া, গগনে গরজনে ঘন ভরসা বলে একটা বসে আসি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি গাড়ি বাড়ি, দেখো বাড়ি। তো এই কম্পন জাত যখন আমরা রটা উচ্চারণ করব তখন আমাদের কিন্তু দেখবা মুখ থেকে ভিতর থেকে একটা কম্পন সৃষ্টি হচ্ছে। র র উষ্মধ্বনি বা শীষ ধ্বনি যেটা আমরা বলি, তালব্য মূর্ধন্য ষ, অনেকে আমরা পেট কাটা মূর্ধন্য ষ বলে, আসলে পেট কাটা মূর্ধন্য ষ বলে কোনো ইয়ে নাই, এটা মূর্ধন্য ষ দন্ত ষ হ, তালব্য মূর্ধন্য ষ দন্ত ষ এবং হ, এটাকে আমরা বলবো শীষ ধ্বনি।
পরবর্তী দেখো তোমাদের তারুণ্যের ধ্বনি আছে, দুইটা তারুণ্যের ধ্বনি আছে, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র। আমরা অনেকে ঢয় শূন্য র বলি, ঢয় শূন্য র বলি, হ্যাঁ, তবে এটা হচ্ছে ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র তারুণ্যের ধ্বনি। আর এই তিনটা বর্ণ আছে তোমাদের জানি আমরা সবাই, এটাকে বলা হয় পর আশ্রয়ী, অর্থাৎ পরকে আশ্রয় করে যখন সে নিজের ভাবটা প্রকাশ করে তখন তাকে আমরা বলবো কি, পর আশ্রয়ী ধ্বনি। ওকে, দেখো অনুস্বার, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এই তিনটাকে বলবো আমরা পরাশ্রয়ী বর্ণ, যে নিজে নিজের অর্থটা প্রকাশ করতে পারে না, অন্য বর্ণের সাহায্য নিতে হয়। এবং এছাড়াও আছে আমাদের দেখো অন্তস্থ ধ্বনি আছে, আমাদের জ ব র লা, অন্তস্থ ধ্বনি জ ব র, অনুনাসিক ধ্বনি আছে চন্দ্রবিন্দু, এবং নাসিক ধ্বনি আমরা চিনলাম ও এ ইও, মূর্ধন্য মূর্ধন্য, দন্তন্য ন, ময় ম। আচ্ছা, এইগুলো আমাদের বর্ণ, বর্ণ সংক্ষিপ্ত তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। এই হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমাদের ক্লাস কেমন লাগলো সবাই হচ্ছে আমাকে লাইক কমেন্টে জানাবা, এবং যারা হচ্ছে আমার ইউটিউবে এখনো চ্যানেলে যুক্ত হওয়া নাই তাদেরকে ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। এবং তোমরা যদি এই ক্লাসে কোনো রকম উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে লাইক কমেন্ট এবং মাধ্যমে জানাবা, আমি চেষ্টা করব আরো ভালোভাবে তোমাদের ক্লাস দিতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।